নমস্কার। প্রথমেই বলি, আজকের যে রান্না তার হদিশ পেয়েছি আমার অত্যন্ত প্রিয় দিদি, রন্ধন বিশেষজ্ঞা এবং প্রচুর রান্নার বইয়ের লেখিকা শ্রীমতী শতরূপা বন্দ্যোপাধ্যায়ের কাছে। রান্নার হদিশ তো পেলাম, তারপর শুরু হলো আমার অন্বেষণ। এই অন্বেষণ নিয়ে গিয়ে আমায় ফেলে পড়শি দেশ পাকিস্তানে। আজকের যে রান্না তা পাকিস্তানের রান্না। পাকিস্তানের রান্নায় পাওয়া যায় ইরান, মধ্য এশিয়া এবং মুঘল রান্নার একেবারে প্রত্যক্ষ প্রভাব। সেখানকার আমিষ রান্না সারা পৃথিবী বিখ্যাত। এবার বলি এই রান্নার নামকরণ নিয়ে দু চার কথা। মুঘল সম্রাট অরঙ্গজেবের পর তার মসনদে বসেন তার পুত্র বাহাদুর শাহ প্রথম, যিনি বিখ্যাত ছিলেন শাহ আলম নামে। শাহ আলমের নামে লাহোরে আছে সর্ববৃহৎ পাইকারি বাজার। লাহোরের এই বাজার বিভিন্ন ভাগে বিভক্ত, এক একটি ভাগের এক একটি নাম। সেই নামগুলিও খুব সুন্দর, রংমহল, বটল বাজার, পাপড় মান্ডি, এইরকম নাম। তাছাড়াও এই শাহ আলমী বাজার তার অপর নাম হলো শালমি বাজার। আগেই বলেছি আজকের রান্নাটি একটি চরম সুস্বাদু আমিষ রান্না। তার নামও খুব সম্ভবত এসছে শাহ আলমের নামের থেকেই। আজকে শিখব মুর্গ শালমি। চলুন শিখি। মুর্গ শালমি রান্নার জন্য প্রথমেই মুরগির টুকরো নিয়ে নিন একটি বড় পাত্রে। তারপর তা মেখে নিন বেশ কয়েকটি উপকরণ দিয়ে। আমি এখানে 600 গ্রাম মুরগি নিয়েছি, 5টি পায়ের অংশের টুকরো, কিন্তু আপনারা চাইলে যে কোনো অংশ থেকে মুরগি টুকরো করে নিতে পারেন। তার সাথে দিয়ে দিন প্রথমে 150 গ্রাম দই। এর সাথে দিন 1.5 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ নুন এবং 4 চা চামচ আদার রস। আদার রস তৈরির জন্য আদা বেটে নিন, জলে গুলে ভালো করে ছেঁকে নিন একটি পরিষ্কার কাপড় দিয়ে। এবার সব উপকরণ খুব ভালো করে মেখে নিন এবং তারপর ঢাকা দিয়ে ফ্রিজে রাখুন। সবচেয়ে ভালো হয় যদি আপনি রান্নার আগের দিন রাত্রি থেকে এই রান্না মেখে ফ্রিজে রাখতে পারেন। যদি তা সম্ভব না হয় তাহলে অন্তত 2 থেকে 3 ঘন্টা মেখে রাখুন। আমি কিন্তু সময়ের অভাবে আজকে ঘন্টা 3-এর বেশি মুরগি ম্যারিনেট করে রাখতে পারবো না, কিন্তু তার মাঝে আপনাদেরকে একটা কথা বলি। এই রান্নার খুব দরকারি উপকরণ টমেটো পিউরি। আজকাল টমেটো পিউরি কিন্তু খুব সহজলভ্য। আমি বাজার থেকে কেনা টমেটো পিউরি ব্যবহার করব। কিন্তু আপনি যদি কোনো কারণে টমেটো পিউরি না কিনতে পারেন তাহলে 750 গ্রাম টমেটো টুকরো করে কেটে নেবেন। কড়াইয়ে দিয়ে খুব অল্প জল দেবেন, তার সাথে দেবেন 1.5 চামচ রসুন বাটা, নুন আর চিনি। তাই দিয়ে ভালো করে ফোটাবেন। তারপর টমেটোর ছাল ছাড়িয়ে যখন ঠান্ডা হবে তখন তা ভালো করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে টমেটো পিউরি। যদি আপনি কেনা টমেটো পিউরি ব্যবহার করেন তাহলে একটু দেখে নেবেন তাতে রসুন আছে কিনা। যদি রসুন না থাকে তবে আমার মতো এই রান্নায় আলাদা করে রসুন ব্যবহার করবেন, আর যদি রসুন থাকে
তাহলে আলাদা করে রসুন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এবার কড়াই আঁচে বসিয়ে তাতে গরম হতে দিন 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হলে তাতে দিয়ে দিন 2টি বড় পেঁয়াজ লম্বা করে কাটা। যখন পেঁয়াজের রং স্বচ্ছ হয়ে আসবে তখন এতে দিয়ে দিন 1 চা চামচ রসুন বাটা। রসুন দেওয়ার পর কষাতে থাকুন ততক্ষণ যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। তা নেবে পরবর্তী 2 থেকে 3 মিনিট। তারপর এতে যোগ করুন আগে থেকে মেখে রাখা মুরগির মাংস। রান্নাটি এই পর্যায়ে কষাবেন পরবর্তী মিনিট 10 থেকে 12। দেখবেন মুরগির রং পাল্টাতে শুরু করেছে। তখন এতে ঢেলে দেবেন টমেটো পিউরি, কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন। দশ মিনিটের মাথায় দেখবেন দই থেকেও তেল ছেড়ে দিয়েছে এবং কাশ্মীরি লঙ্কার জন্য এই রান্নাটিতে একটি অদ্ভুত সুন্দর রং এসছে। তখন এতে যোগ করুন প্রথমে 1 কাপ পরিমাণ টমেটো পিউরি, সাথে দিন 2 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, চা চামচ। নুন দেবার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যে টমেটো পিউরিতেও নুন আছে এবং আপনি আগে মুরগির মাংসেও নুন মেখেছেন, সেই অনুপাতে নুন দেবেন। এবার মাংস কষান পরবর্তী 12 মিনিট মতো, কারণ নয়তো টমেটো পিউরির কাঁচা গন্ধ যাবে না। কেমন লাগছে আমাদের আজকের রান্নায় মুরগ শালমি এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্না অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। আর যদি চান যে আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন সবচেয়ে আগে পৌঁছবে আপনাদের কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন। ভালো লাগলে শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে। 7 থেকে 8 মিনিটের মাথায় রান্নাটিতে দিয়ে দিন আরও 2 চামচ পরিমাণ আদার রস, সাথে দিন 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং রান্নাটি হতে দিন আরও 4-5 মিনিট। আর ঠিক 4 মিনিটের মাথায় দিয়ে দিন 1 টেবিল চামচ পরিমাণ মাখন এবং সাথে খানিকটা ধনেপাতা কুচি। আর 1 মিনিট নাড়িয়েই নামিয়ে দিন মুরগ শালমি। পরিবেশনের জন্য প্রস্তুত। এই রান্না কিন্তু সব থেকে ভালো লাগবে পরোটা, রুটি অথবা পোলাওয়ের সাথে।